আসসালামু আলাইকুম। শীত চলে আসছে, তাই পিঠার রেসিপি নিয়ে আসলাম দিয়ার রান্নাঘরে। পিঠাটা হলো চিতই পিঠা। আমরা কম বেশি সবাই এই পিঠাটা পছন্দ করি। আমি এখানে শুকনা চালের গুঁড়াটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটু শক্ত শক্ত করে ভিজাতে হবে, যেন পানি দিয়ে পরে নরম করা যায়। অল্প কিছু পানি দিয়ে আমি ব্লেন্ডারে 2-3 চাপ দিয়ে একটু ঘন ঘন করে গুলিয়ে নিচ্ছি। এই ব্যাটারের সাথে এখন আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে রেস্টে রেখে দিব। খুব বেশি ঘন মনে হচ্ছে, তাই অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব কয়েক ঘন্টা রেস্টের জন্য। মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে আর কি। প্রতিটা ভিডিওতে যে কথাটা আমি বলে থাকি, প্লিজ আমার এই দিয়ার রান্নাঘর চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন। নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু যারা আছেন সবাই একটি করে লাইক দিবেন, এবং নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ। সেম প্রসেসে আপনারা এইভাবে চিতই পিঠা বানিয়ে দেখুন। সত্যি খেতে অসাধারণ লাগে এবং ফুলকো ফুলকো চিতই পিঠা হবে। খুব দ্রুত ভাজা হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। পিঠা বানাতে গেলে যখন দেখবেন পিঠা খুব সুন্দর হচ্ছে, তখন কিন্তু খালি বানাতেই ইচ্ছা করবে। পিঠা বানানোর জন্য ব্যাটার আমার পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা নারকেলও এর সাথে মিক্সড করে দিলাম এই ব্যাটারের ভিতরে, যাতে পিঠাটা খেতে টেস্টি হয়। নারকেলটা পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এদিকে পিঠার জন্য কড়াই গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। পিঠা বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। একই আঁচে আপনি পিঠাগুলো এক ধারসে ভেজে উঠাবেন। কোনোভাবে জাল বাড়ানোর দরকার নাই। যদি মনে করেন যে আমার কড়াইটা বেশি তেতে গেছে, মানে বেশি গরম হয়ে গিয়েছে, তখন হালকা একটু জাল না হয় আর একটু কমিয়ে দিবেন, কিন্তু কখনোই বাড়াবেন না। তাহলে পিঠার নিচের দিকটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য সবসময় একই আঁচে পিঠাটা ভাজতে হবে। দেখুন আমি কতগুলো পিঠে বানিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমাদের গুড় ছিল গত বছরের গুড়, মানে ঝোলা গুড়, যেটা নরম গুড়, ওই গুড়টা আমার ডিপে ছিল। সেটা দিয়ে বাসার সবাই খেয়েছে এবং সবাই বলছে খুব ভালো লাগছে খেতে। আমার কিন্তু বেশ কয়েকটা পিঠা বানানো হয়ে গিয়েছে, আর কয়েকটা হলেই আমার পিঠা বানানো হয়ে যাবে। আমি যতগুলো পেরেছি ততগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। সেম প্রসেসে আপনারাও এইভাবে চিতই পিঠা বানিয়ে দেখুন। ইনশাল্লাহ আপনারাও ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। এই পিঠাটার অনেকে অনেক রকম নাম বলে, আমরা চিতই পিঠাই বলি। এক এক দেশে এক এক রকম নাম আছে এই পিঠাটার, কিন্তু আমরা চিতই পিঠা বলি। এই পিঠাতে যদি আমি নারকেল না দিতাম, তাইলে আপনার গুড় ছাড়া গোশের ঝোল, মানে গোশ বা হাঁসের গোশ বা গরুর গোশ, যেভাবে যে গোশটা পছন্দ করেন সেই গোশটা দিয়েও খাওয়া যায়। তাছাড়া ধনিয়া পাতা, কাঁচা ঝাল দিয়ে লবণ দিয়ে চাটনি বানিয়ে সেটা দিয়েও খাওয়া যায়। যার যার ফ্যামিলি যেটা দিয়ে খেতে পছন্দ করে সেটা দিয়েই খেতে পারেন। এরকম গরম গরম ফুলকো চিতই পিঠা দেখলে এমনিতেই খেতে অনেক ভালো লাগে। তারপরও যার যেটা ইচ্ছা সে সেটা দিয়েই খেতে পারেন। এরকম মজার পিঠা আসলে যা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে খেতে। দেখুন আমার চিতই পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে।